আসসালামু আলাইকুম। টাইমস অফ বাংলায় বিশেষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরক। ইসরায়েলের দিমুনা পরমাণু কেন্দ্রের কাছে ইরানের ভয়াবহ মিসাইল হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণ ইসরায়েল। অন্যদিকে তেহরানের উপর পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ও আমেরিকা। ইসরায়েলের অন্যতম সুরক্ষিত এলাকা দিমুনা, যেখানে রয়েছে দেশটির টপ সিক্রেট শিমুন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার। আজ ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত এনেছে এই স্পর্শকাতর এলাকার আবাসিক ভবনগুলোতে। দিমুনা শহরে অন্তত 100 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। This is a difficult evening, an incident in Dimona and now an incident here as well. The Israeli police, together with all the other forces, are operating at all the scenes. আশঙ্কা করা হচ্ছে প্রাণহানিও। আঘাত এসেছে নিকটবর্তী আরশাদ শহরেও। ইরান সাফ জানিয়ে দিয়েছে নাতাস পরমাণু কেন্দ্র ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই এই আক্রমণ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, শত্রুরা একটি অবিস্মরণীয় শিক্ষা পেয়েছে। কোনো এলাকায় এখন ইরানি মিসাইলের আওতার বাইরে নয়। আগুনের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও, যেখানে কয়েকশো ইরানি মিসাইল প্রতিহত করার দাবি করেছে আমিরাত প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের নৌশক্তি খর্ব করতে তারা ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। তেহরানের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানের গর্জন। এই উত্তপ্ত পরিস্থিতিতে G7 ভুক্ত দেশগুলোর অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহ ঠিক রাখতে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব। আবুল কালাম আজাদ, টাইমস অফ বাংলা।